আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল আজহা, তাই আমি গরু আনতে যাচ্ছি সকালবেলা। এখন 4টা বাজে। এখন যাচ্ছি দিক দিয়ে। আমার গরু 4-5 দিন আগে কেনা হয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমি এটাকে তাড়াতাড়ি বাড়িতে আনতে পারিনি। যেমন জায়গার সমস্যা, খাওয়ার সমস্যা। যে লোকটির কাছ থেকে আমি গরুটি কিনেছিলাম, সেই লোকের কাছে এখন রেখে দিয়েছি, তাই আনতে যাচ্ছি। কারণ সেই লোকটির কাছে খাবার থাকে, থাকার জায়গাও থাকে, তাই সেই লোকের কাছেই রেখে দিলাম। এখন আমরা গরু আনলাম, তারপর গোসল করলাম, নতুন পাঞ্জাবি পরলাম। নতুন পাঞ্জাবিটি কেমন হয়েছে আমাকে বলবেন কমেন্টে। এবং কিছুক্ষণ পর আমরা গরুটিকে আপনাদেরকে দেখাবো। গরুটি খুবই বড় এবং রাগীও, লাল কালারের। সবাইকে ঈদ মুবারক। এখন আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে। ঈদগাহটি আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ঈদগাহটির নাম হলো আল আরাফা ঈদগাহ ময়দান। ঈদগাহটি খুবই বড় এবং অনেক গ্রামের মানুষ আসে ঈদগাহটিতে। আমরাও যাচ্ছি। আবার অনেক মানুষ মসজিদেও পড়ে ফেলে ঈদের নামাজ। এসে পড়েছি আল আরাফা ঈদগাহ ময়দানে। দেখুন অনেক মানুষ এসেছে। আর ঈদগাহটি খুবই বড় এবং সুন্দর দেখতে। এখানেও বসার জায়গা আছে, এখানেও বসতে পারবেন যদি লেট হয় আর কি। আমরা একটু তাড়াতাড়ি এলাম ভিতরে বসার জন্য। আর অনেক জায়গা আছে এখানে সুন্দর করে। وادعوه يستجب لكم ولذكر الله تعالى ভিতরে
এবং আল্লাহ আপনার ভয়ে। ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে যে আনন্দ, যে সুখ, সেটা প্রাপ্তি। তাই আজকে আমাদের সময় এসেছে অতীতের যে কোনো সময়ের তুলনায় এই ঈদুল আজহার শিক্ষা নিয়ে এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা যা দেখছি বা জাতীয় প্রেক্ষাপটে আমরা যা দেখছি, এখন আমরা কি বলবো, সময় এসেছে আমাদের পাশে যে মুসলিম আছে, পাশে গ্রামে যে আমাদের ভাই আছে, পাশের বাড়িতে আমাদের ভাই আছে, আমাদের এলাকার যে ভাই আছে, তাদের মধ্যে আমরা আমাদের সামাজিক বন্ধনের হাত প্রসারিত করার لكم دينكم ولي আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।